হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি মৌমিতা। এটা হলো আমার নতুন বছরের প্রথম পিকনিকের কোচিংয়ের বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম কাছেই কোথাও পিকনিক খেতে যাব। সেই মতো আমরা পিকনিক খেতে হাজির। এটা কিন্তু তুই তুইলে আমাকে দিস, এত ভারী সবজিটা তুলছে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওর নাম পাঠাইতে হবে। পিকনিক হয়েছিল কুচবিহারেই আমাদের তোরসা নদীর পাড়ে একটা সুন্দর জায়গা দেখে আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম। প্রথমে তো কথা হয়েছিল আমরা সকলেই সকাল 10টা থেকে 11টার মধ্যে একটা জায়গায় গিয়ে মিট করব, কিন্তু ওই যে বাঙালির টাইম, আমি নিজেই প্রায় 12:30টার পরে। আর সব থেকে মজার ব্যাপার কি জানো, আমাদের নৌকা করে নদীর ওপার থেকে সবাই কষ্ট আসতে করছে হয়েছিল। সবাই। হ্যাঁ হ্যাঁ, সবাই বিউটিফুল। নৌকায় চড়ার ব্যাপারটা আমার কাছে মোটামুটি নতুন বলতে পারো। এর আগে আমি দুবার চড়েছিলাম, তাও অনেক ছোট। যাই হোক, ওইসব কথা ছাড়ো, পিকনিকের কথায় আসা যাক। সেই দিন ছিল সানডে আর আমাদের কোচিং ছিল বন্ধ। পাপা কি পারিস অন ওয়াক। নদীর এপারে এসে আমরা একটা পরিষ্কার জায়গা দেখে বসি। তারপর সবাই টুকটাক নিজেদের মতো সবজি কাটা শুরু করে দিয়েছিল। আর এইখান থেকে সামনের ভিউটা অসাধারণ ছিল, পুরো নদীটা দেখা যাচ্ছিল। টাকা টাকা। এই যে আমাদের ইসওডি, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি কাজে খুবই ব্যস্ত ছিলেন। খাওয়ার সময় তারপরে যেহেতু আরো অনেক পরোটা আছে, আমি খাবো আমি অনেক ক্ষুধার্ত। আর ওইদিকে একটা বন্ধু মাটি খুঁড়ছিল উনুনের জন্য। আমরা পিকনিকে নতুন একটা অভিজ্ঞতা করব বলে উনুনের সবটা রান্না করেছিলাম। হ্যাঁ। আর এদিকে মাটন ধোয়া হচ্ছিল, মানে জোর কদমে আমাদের পিকনিকের প্রস্তুতি চলছে, বুঝতেই পারছো। জানো তো, আমি কিন্তু রিসেন্টলি মানে 1 মাস মতো হলো কোচিং এ ভর্তি হয়েছি। এর মধ্যে সবার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আর এদিকে আমাদের সকলের প্রিয় ভাগ্নি মাটন করছিল। এই রান্না নিয়ে কিন্তু বহুত ঘটনা ঘটেছে। পিকনিক মানে কিন্তু সবাই একসাথে হয়ে রান্না করে খাওয়া দাওয়া করা। সেই মতো সিদ্দিক এদিকে মাটন কষছিল। তুই রান্না করতেছিস, তুই জানিস। বন্ধুত্ব কিন্তু খুব সুন্দর জিনিস। এই যে যাদেরকে দেখছো, 1 মাস আগে কিন্তু তাদেরকে চিনতাম না, অথচ দেখো আজ কত মজা করে এখানে পিকনিক খাচ্ছি। উনুনে মাটন রান্না করতে সে তো আলাদাই গল্প হয়ে গেছিল আমাদের সাথে। আর এদিকে সত্য করছিল ভাতের জন্য একটা ছোট করে উনুন। এতগুলো হাতের ছোঁয়ায় কোনো রান্না হলে সেটা কিন্তু টেস্ট হতেই হবে। আমি ভাবতেই পারিনি যে মাটির উনুনে আলটিমেটলি আমাদের মাটন সেদ্ধ হবে, কিন্তু সেদ্ধ হয়েছিল। আমরা খাচ্ছি মটন, দেখছেন তো পুরো তুল তুলে, ঘরে কিন্তু করছে না, কিন্তু তুল তুলে। বুঝছেন তো, এইভাবে খেতে হবে বলুন তো, একবারে এরকম কপাল করে। এই হলো আমাদের সকলের প্রিয় মামা। আমাদের এন্টারটেইন করার জন্য ইনি একাই যথেষ্ট। নতুন মাসির রান্নাঘর। এখানে মাসি বসে বর্তমানে বেসন গুলছে, পাশে রাখা আছে চালের গুঁড়ো ছিটানো বেগুন। বুঝেছেন তো, এটাকে একটু পরে আমরা এই ব্যাটারে চুবাবো। এই যে চুবিয়ে দিয়েছে, জঘন্য ভাবে ফেললো। টুনটুন মাসি, এভাবে হবে না, তুমি বেসনের লাড্ডু বানাও, বেশি চলবে। ওই যে পিছনে দাঁড়িয়েছে ছোট ভীম। আর এই যে পুচকি, সরি ছুটকি, ইন্দুমতি। তুমি কোন মতি? আজকের মেনু ছিল ভাত, বেগুনি, মটন আর সব শেষে ছিল রসগোল্লা। গরম গরম বেগুনি হচ্ছে। বন্ধুরা, তোমরা খাবে নাকি? এভাবে অনেক মজা করে আজকের দিনটা কাটালাম। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই। Hello channel, welcome to my picnic happening guys.